लंबे इंतजार के बाद सर्वे पूरा होते ही घाटाल मास्टर प्लान पर काम शुरू होने वाला है। इस काम के तहत नए खाल की खुदाई की योजना बनाई गई है। जैसे ही ये खबर गांव तक पहुंची, नई प्रस्तावित नहर के रास्ते में आने वाली जमीन के मालिक और गांव के लोग इसका विरोध करने लगे। ग्रामीणों ने एकजुट होकर सड़कों पर उतरकर साफ कर दिया कि वे अपनी जमीन और गांव के सामने से नई नहर नहीं बनने देंगे, चाहे मास्टर प्लान पूरा हो या ना हो। घाटाल की बाढ़ को रोकने के लिए वे अपने इलाके को डूबने नहीं देंगे। ग्रामीणों ने एक नई कमेटी बनाई और महिलाओं को आगे रखकर विरोध प्रदर्शन किया। इस वजह से दशकों से लंबित घाटाल मास्टर प्लान पर काम शुरू करने में प्रशासन को बड़ी अड़चन का सामना करना पड़ रहा है। इस मुद्दे पर राजनीतिक माहौल भी गर्मा गया है और बीजेपी ने इसे लेकर राजनीति तेज कर दी है। दासपुर के किसानों ने साफ कह दिया है कि वे नई नहर के लिए अपनी जमीन देने को तैयार नहीं है। जमीन मापने का काम शुरू होते ही कई गांवों के लोग विरोध में शामिल हो गए। আমাদের সমস্যা চন্দরচর নদী এখানে কাটাতে দুবনি আমাদের ঘর বাড়ি জমি জায়গা সব চলে যাবে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে গরু বাছুর থাকবে কথা। আমার এখানে বুকের উপরে নদীটা যাবে, আমি যেতে দুবনি। কি সমস্যা হবে? কি সমস্যা হবে? যখন নদী জলটা বাড়বে, এমনিতেই বর্ষার জলে পাশের নদী যখন বাড়ে তখন আমাদের অসুবিধা হয়। হঠাৎ ভেঙে যায়, সেটা ভেঙে যায়, তার উপর দিয়ে যদি আবার একটা নদী যায় তারও তো আমাদের তো সমস্যা আছে। তারা কোনো মতেই এখানে করতে দেবে না, যে জায়গা দেবে না ওটা বলছেন। দেখুন, মানুষ তো বলবেন, তাদের এটা তো বিশেষত বাংলা মানুষের গণতান্ত্রিক অধিকার, এখানে তো কেড়ে নেওয়া যায় না, কেড়ে নেওয়া হয়ও না, তাই তারা বলছেন। কিন্তু আমরা মানুষকে বলবো যে বৃহত্তর স্বার্থ তাদেরকে দেখতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। তো আমার দেশের তো এতজন মানুষ আছেন, সেনাবাহিনীতে কজনের ছেলে যায় তো যায় এই কারণে দেশকে রক্ষা করার জন্য। তেমনি তাহলে যদি সবাই বলে আমার ছেলেকে আমি সেনাবাহিনীতে যেতে দেবো না, দেশে রক্ষা হবে, ঠিক তেমনি করে আমি মনে করি যে যারা এই জাতীয় দাবি করছেন তাদের বলবো যে তারা যেমন তাদের ছেলেদেরকে দেশের জন্য উৎসর্গ করছেন, আমি বলবো যে বৃহত্তর স্বার্থে যাতে বন্যা না হয় তার জন্য জমি তারা নিশ্চয়ই তাদের দেবেন, উপযুক্ত মূল্য দেবে গভর্নমেন্ট। কারণ এই গভর্নমেন্ট কৃষক বন্ধুর গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কৃষক দরদির গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কৃষকদেরকে সঙ্গে নিয়ে চলার গভর্নমেন্ট। ফলে এই গভর্নমেন্টের কোনো রকম অসৎ উদ্দেশ্য নেই যে কাগজ থেকে জোর করে করে নেওয়া। তবে জাতীয় স্বার্থে তাদেরকে এই জাতীয় বিষয়ে সহযোগিতা করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তাদের কোনো রকম হতাশ হওয়ার দরকার নেই, কোনো রকম ভুল বোঝার দরকার নেই। আর আমি অনুরোধ করবো, হ্যাঁ আমি জানি ব্যক্তিগত কারো কারো সমস্যা আছে, থাকতেই তো পারে, এত পুষ্টিমত একটা জিনিস হবে, সমস্যা হবে না? সমস্যা তো হবেই, কিন্তু সেই সমস্যা যাতে সেখান থেকে বেরিয়ে আসা যায়। আমরা প্রত্যেকের কাছে কী বলবো, আমরা প্রত্যেকের কাছে সবিনয় অনুরোধ যে আপনারা বিষয়টাকে আন্দোলন আকারে না নিয়ে গিয়ে আলোচনা আকারে করুন, তাহলে বোধহয় সমস্যা অনেক তাড়াতাড়ি মিটবে। এবং ঘাটালের চিরকালের যে জল যন্ত্রণা যেন বিধাতা লিখে দিয়েছে জন্মানোর সঙ্গে সঙ্গে যে আমাদের বন্যা অবধারিত, সেই জায়গা থেকে যিনি এটাকে আলোচনায় না গিয়ে আন্দোলন নিয়ে গেছেন তারও কমবে। আমাদের এমনিতেই বর্ষায় সব ডুবে যাবে। হ্যাঁ, ধান চাল বলে যেগুলো পাইনি। আবার যদি এই ধারে যদি একটা খালকাটায় নদী হয়, ওই ধারে একটা নদী, দুটা বাঁধ, তাহলে এইটাই যদি জল যদি তোমার বর্ষার জলই ভাঙছে নি, তাহলে ওই জলটা যদি ফুলে উঠে মানুষজন থাকবে কোথা? আমরা খাবো কি? একটা ফসল হবে নি, এটা কালা জমি বলে জলা জমি বলে কিছুই হবে নি, আমরা কি খেয়ে থাকবো? এমনি তো সব ডুবে গেছে। তোমরা কি ভাবছে তারা? কি চাইছেন? আমরা চাই যে খাল কাটাতে বলি। কি নাম? মায়া জানা, বাড়ি চাঁদপুর। দেখুন, ঘাটালবাসীকে মাস্টার প্ল্যান নিয়ে সম্পূর্ণ অন্ধ হয়ে রাখার চেষ্টা হচ্ছে, বোকা বানানো হচ্ছে। কারণ মাস্টার প্ল্যান নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি, সঠিকভাবে পরিকল্পনা করা হয়নি যে মাস্টার প্ল্যান কিভাবে হবে, কোন দিক দিয়ে কোন নদী দিয়ে জল নিকাশির ব্যবস্থা হবে, কোনো কিছুই করা হয়নি। শুধুমাত্র কয়েকটা খাল কাটার ব্যবস্থা করা হয়েছে এবং যেখান দিয়ে খাল কাটলে জলটা নিকাশি হবে সেই জায়গা না করে যেখান দিয়ে জল নিয়ে গেলে
মানুষ প্লাবিত হবে, বন্যা জলের ক্ষতি হবে, যাদের 2 বছরের 3 বছরের ফসল নষ্ট হবে, সেই সব জায়গা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে এটাই যে রাজ্য সরকার, তৃণমূল সরকার মাস্টার প্ল্যান করার জন্য সম্পূর্ণ ব্যর্থ। দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকার, তৃণমূল সরকার দেখাবার চেষ্টা করছে যে কিছু মানুষ মাস্টার প্ল্যান করতে দিচ্ছে না, যার জন্য আমরা করতে পারছি না। আসলে সেটা নয়, নিজেদের দুর্বলতাকে ঢাকার জন্য ভুলভাল প্ল্যানিং করছে, সঠিক প্ল্যানিং করা হয়নি। তো সেই জন্য আমরা সবাই চাই ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটালবাসী সবাই চাই ঘাটাল মাস্টার প্ল্যান। সঠিক প্ল্যান করে সঠিক সিদ্ধান্ত নিয়ে মাস্টার প্ল্যানের জন্য এগোতে হবে, তবেই সম্ভব। কিছু খাল কাটাই করে দেবো, মাটি আর বালি বিক্রি করে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম হয়ে যাবে, এই চিন্তা ভাবনা নিয়ে যদি শাসক দল তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সরকার যদি চিন্তা ভাবনা করে মাস্টার প্ল্যান করবে, সেটা আদৌ সম্ভব নয়। আমি মনে করি যে ঘাটালবাসীকে ললিপপ দেখানো হচ্ছে, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এছাড়া অন্য কিছু নয়। মাস্টার প্ল্যানের নাম করে চুরি করার প্ল্যান তৈরি করেছে। কিছু নদী কাটাই করবে, বালি আর মাটি বিক্রি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে, সেই ইনকামের একটা পার্সেন্টেজ নবান্নে যাবে, এবং এইভাবেই তৃণমূল নেতারা যারা চুরি করে অভ্যস্ত, অর্থাৎ তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল, সেই চুরি করে তারা বেঁচে থাকবে। তা নাহলে তাদের ঘর সংসার কোনোভাবেই চলবে না, তারা খেতে পাবে না, না খেতে পেয়ে মারা যাবে, আর তৃণমূল দলটাও আস্তে আস্তে শুয়ে পড়বে।